আবারও বাটান গ্রামে হনুমানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুর বাটান এলাকায় ফের 4টি হনুমানের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 1 মাসের মধ্যে 15টি হনুমানের দেহ উদ্ধার করেছে বন দপ্তর ও কিছু দেহ পাঠানো হয়েছিল ফরেনসিক ল্যাবরেটরিতে। কারণ হনুমানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সরব হয়েছিল পরিবেশপ্রেমী সংগঠন ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। এদিন সকালে গ্রামের চাষিরা মাঠে ধান তুলতে যাওয়ার সময় দেখতে পান 2টি হনুমানের দেহ একটি তেঁতুল গাছের নিচে পড়ে আছে। জায়গাটি খুব নির্জন ও জঙ্গল ঘেরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আরবান রেঞ্জের বনকর্মীরা। দেহ 4টি উদ্ধার করে নিয়ে যান। গ্রামবাসীরা বলেন, কৃষিজীবী এলাকা বাটান গোবিন্দপুর। তাছাড়া চাষিরা বেশ কিছুদিন ধরেই হনুমানের উৎপাতে নাজেহাল। বারবার এলাকায় হনুমানের অস্বাভাবিকভাবে হনুমানের মৃত্যু হওয়ায় স্থানীয়রা প্রাথমিকভাবে অনুমান করছেন এলাকায় হনুমানের অত্যাচারের জন্য কে বা কারা বিষ প্রয়োগেই করায় বারবার হনুমানের মৃত্যু ঘটছে। স্থানীয়দের দাবি, বারবার বাটান গ্রামে হনুমানের মৃত্যু এ বিষয়ে দ্রুত তদন্ত করা হোক। এই নিয়ে ওই এলাকায় প্রায় 19টি হনুমানের মৃতদেহ উদ্ধার করল বন দপ্তর। এখানে হনুমানের অত্যাচার হচ্ছে বা লোকে মারছে, দেখছি অন্য জায়গায় মারছে, আমাদের এইখানে অত্যাচার মোড়ে এসে পড়ছে। কালকে বিকালে হনুমানের দলটা এলো, দক্ষিণ মাদের ওইটা দিয়ে আসলো, এসে সন্ধ্যের মুখে এলো, এসে দেখি না সকালবেলা সব শুনছি এখানে আমাদের এখানে 2টো হনুমান মোড়ে পড়ে আছে। এটা এরকম অত্যাচার হচ্ছে, হনুমানেরও অত্যাচার করছে, মানুষেরও মারছে। এবার আপনারা কিছু একটু ব্যবস্থা করুন, হনুমান যাতে এখান থেকে একটু কমান, তাহলে লোক চাষবাস করে খেতে পারে, তাহলে হনুমানের ওপরে আর মানুষ অত্যাচারটা করবে না। আপনার নাম? আমার নাম প্রবীর কোলে, বাড়ি বাটান। অমির কোলে, বাটান কোলেপাড়ায়। এইখানে হনুমান প্রচুর গাছপালা আছে, সকালে চলে যায়, আবার সন্ধ্যাবেলা এসে গাছপালা উঠে যায়। কিন্তু কারা মারছে, কিসের জন্য মারছে, আমাদের বাবু চাষবাস কিছু নেই, কিন্তু আমরা যখন ভোরবেলা আসি দেখি না হনুমানগুলো মেরে পড়াছে। আমাদের দুর্গন্ধ ছাড়ে এখানে পরিতোষ দাস আছে বলে সেইগুলোকে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এইটা গ্রাম অঞ্চলকে এই যে সদস্য হয়ে জানাতে হবে এই অত্যাচারটা কেন হচ্ছে আর কেন হবে। কেন এই যে পরিতোষ দাস যদি না থাকে তাই এইগুলো তো গন্ধ বাড়িতে তো টেকা যাবে না। এইটা গ্রাম অঞ্চলকে এইটাকে করতে হবে। আমার বক্তব্য এইটা, এখানে গাছপালা আছে, হনুমান আসবে, পশু আসবে, শোর আসছে, তারা আসছে, খাচ্ছে, আবার ভোরবেলা চলে যাচ্ছে। এবারে আমার এইখানটাই এই কোলেপাড়ার মধ্যে সামনে মুসলমান পাড়া আছে, এই মধ্যেই হনুমানগুলো মরছে। কিন্তু এখানে আশ্রয়, ওরা সকালে চলে যায়, আবার সন্ধ্যাটা ফিরে আসে। যেমন ঘর, আপনাদেরও ঘর, আমার ঘর, কাজে চলে গেলাম, এরাও খাবার জ্বালায় চলে যায়। এইখানে আশ্রয়, কিন্তু এখানে গাছে পালা থাকে। এইখান থেকে সব পর্যায়ে গাছে আটকে থাকছে। কিছুদিন আগে পরিতোষ দাস গাছ থেকে 3-4টে বজিকে পারলো। এইগুলো তো ঠিক হচ্ছে না। সেইটা গ্রামবাসী অঞ্চল সেইটা করুক, সরকার সেইটা দেখুক। আমার বক্তব্য এইটাই, আর কিছু নয়।